আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি ঢাকা বোর্ড 2021 এর প্রশ্নে একটি গাড়ির সময় ও বেগের একটি ছক দেওয়া আছে। এই ছকে একটি গাড়ির কিছু সময় এবং সেই সময়ের বেগ দেওয়া আছে। এখানে 0 সেকেন্ড সময়ে বেগ 0 এবং শেষের 40 সেকেন্ড সময়ের বেগ দেওয়া আছে 10। পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি লিখো। পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি হলো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময় t এবং প্রাপ্ত বেগ v ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ আমরা স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময় t অর্থাৎ t সময়ে যে বেগ প্রাপ্ত হয়, প্রাপ্ত বেগ v ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ বেগ সমানুপাতিক সময়। এরপরে প্রশ্ন হচ্ছে সকল সরল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়, ব্যাখ্যা করো। তো কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে সেই গতিকে আমরা পর্যায়বৃত্ত গতি বলি। আবার কোনো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন বস্তুর যদি পর্যায়কালে অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে আর বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে চলে, তবে বস্তুর এরূপ গতিকে সরল স্পন্দন গতি বলে। অর্থাৎ স্পন্দন গতিতেও বস্তুটি কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করছে, যা পর্যায়বৃত্ত গতির অনুরূপ। অতএব স্পন্দন গতি হলো একটা বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি, তাই বলা যায় সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয়। এরপরের প্রশ্ন হচ্ছে গ, উদ্দীপকের আলোকে বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। তো এই লেখচিত্র অঙ্কনের জন্য আমরা উদ্দীপকের এই ছকটি ব্যবহার করব। তো আমরা একটু লিখে নিতে পারি, উদ্দীপকের সারণী ব্যবহার করে লেখচিত্র অঙ্কনের জন্য x অক্ষ বরাবর সময় t এবং y অক্ষ বরাবর বেগ v স্থাপন করি। গাড়িটি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে বলে আদিবেগ 0, তাই লেখচিত্রটি মূল বিন্দু 0 থেকে শুরু হয়। লেখচিত্রে আমরা সময়কে ধরবো x, এগুলো সব x এবং এগুলো সব y, তাই লেখচিত্রে আমরা 0 0 5 5 10 10 15 15 20 20, তারপরে আছে হচ্ছে 25 এর সাথে কি আছে 25 20, তারপর 30 20, তারপর 35 15 40 10, এই বিন্দুগুলি স্থাপন করে যোগ করলে তিনটি ভিন্ন ভিন্ন সরলরেখা পাওয়া যায়। তো তিনটি সরলরেখা ভিন্ন ভিন্ন অর্থাৎ এই বিন্দুগুলো স্থাপন করে যোগ করলে তিনটি ভিন্ন ভিন্ন সরলরেখা পাওয়া যাবে। কেন তিনটি ভিন্ন ভিন্ন সরলরেখা পাওয়া যাবে? কারণ এখানে দেখো সময় 0 থেকে একদম 20 সেকেন্ড পর্যন্ত বেগ বৃদ্ধি পেয়েছে। আবার এখান থেকে শুরু করে এইটুকু অর্থাৎ 20 থেকে 30 পর্যন্ত বেগের কোনো পরিবর্তন ঘটে না, এখানে 20 মিটার পার সেকেন্ড বেগ রয়েছিল। পরবর্তীতে সময় 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত এইটুকু হচ্ছে 20 থেকে বেগ হ্রাস পেয়ে 10 হয়েছে। তো এখানে আমরা তিনটি ধাপে গ্রাফটা অঙ্কন করব। তো গ্রাফ অঙ্কনের জন্য প্রথম x অক্ষকে আমরা ধরবো সময়, এটি হলো সময়, এবং y অক্ষকে আমরা ধরবো বেগ। এবং এগুলোকে আমরা একটু বৃহত্তর এক ঘরকে 5 একক ধরে, এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এক ঘর, এর ভিতর ক্ষুদ্র ক্ষুদ্র 5টি ঘর রয়েছে, এগুলোকে 5 একক ধরে, বড় এক ঘরকে 5 একক ধরে আমরা গ্রাফ অঙ্কন করব। তো এখানে 5 10 15 20 25 30 35, সর্বোচ্চ আছে 40।
আবার এদিকে আছে হচ্ছে বেগ আছে 0 থেকে 5, 10, এগুলোকে বৃহত্তর এক ঘরকে আমরা 10 একক ধরে এই দাগগুলো কেটেছি। তারপরে আছে 15, তারপরে সর্বোচ্চ আছে 20। এখন আমরা প্রথম এই বিন্দুটা বসাইব, এটি হলো আমাদের 0 0। তাহলে 0 0 বিন্দু আমাদের এখানে আছে, এখানে একটা আমরা পয়েন্ট দিব। তারপরে আছে 5 5, অর্থাৎ সময় আছে 5 সেকেন্ডে, বেগ হইছে 5, তার মানে এই জায়গায় আমাদের একটা বেগ। তারপরে হচ্ছে সময় বনাম বেগের লেখচিত্র অঙ্কনের জন্য আমরা সময় বরাবর এখানে যাব হচ্ছে 10, আর বেগও এখানে আছে 10। এই যে সময় 10, বেগ 10। তারপরে এখানে সময়ও 15, বেগও 15। তারপরে সময় 20, বেগও 20। তারপরে সময় 25, বেগ 20। এখানে আর বৃদ্ধি পাবে না, একে সমবেগে চলবে, এটা সমবেগে চলবে। তাহলে প্রথম আমাদের এই অংশটা বেগ বৃদ্ধি পেয়েছে, তাই একটি খাড়া সরলরেখা হবে, এবং এখানে বেগের কোনো বৃদ্ধি ঘটে নাই, শুধু সময়ের পরিবর্তন হয়েছে। সময় 25-এও বেগ 20, 20-এও বেগ 20, সময় 30-এও বেগ আছে 20, 30-এও বেগ 20। তারপরে 35-এ বেগ হ্রাস পেয়ে হয়েছে 15, 35-এ আছে 15 বেগ। তারপরে 40-এ এসে বেগ হয়েছে 10, 40-এ হয়েছে 10। তো এগুলোকে আমরা এ বি সি, এখানে ও 0 থেকে, অর্থাৎ ও থেকে এ, এই অংশটা আমাদের সুষম হারে বেগ বৃদ্ধি পেয়েছে। এ বি, এখানে বেগের কোনো পরিবর্তন ঘটে নাই, অর্থাৎ এ বি অংশটি সমবেগে চলেছে। বি থেকে সি সুষম হারে বেগ হ্রাস পেয়ে সুষম মন্দনে চলে বি থেকে সিতে পৌঁছেছে গাড়িটি। তাহলে এটার আমরা একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা লিখতে পারি। ব্যাখ্যাটি হলো যে লেখচিত্র থেকে দেখা যায় যে গাড়ির বেগ শুরুতে 0 ছিল ও বিন্দুতে। ও এ অংশ নির্দেশ করে প্রথম 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটির বেগ 0 থেকে সুষম হারে বৃদ্ধি পেয়ে 20 মিটার পার সেকেন্ড হয়েছে। পরবর্তীতে এ বি রেখা নির্দেশ করে 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত গাড়িটি 20 মিটার পার সেকেন্ড সুষম বেগে বা সমবেগে গতিশীল ছিল। আর বিসি রেখা নির্দেশ করে 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত গাড়িটির বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে সুষম হারে হ্রাস পেয়ে 10 মিটার পার সেকেন্ড হয়েছে। এটি হচ্ছে আমাদের উদ্দীপকের লেখচিত্রের, উদ্দীপকের শর্ট থেকে লেখচিত্র অঙ্কন এবং সংক্ষিপ্ত একটি ব্যাখ্যা। এরপরের প্রশ্ন আছে, গাড়িটির সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। সম্পূর্ণ গতিপথে গাড়িটি কতবার দিক পরিবর্তন করে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গাড়িটি 3 ধাপে চলেছে। আমরা এই গাড়ির সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্বকে আমরা 3 ধাপ বিবেচনা করে প্রথম ধাপে আমরা গাড়িটি সুষম ত্বরণে চলেছে, অর্থাৎ এই অংশে প্রথম ক্ষেত্রে এখানে আদি বেগ আছে 0, আদি বেগ 0, 0 থেকে শেষ বেগ হয়েছে 20, এই যে 20 মিটার পার সেকেন্ড, এবং সময় এইটুকুতে সময় হচ্ছে এই 20 থেকে 0 মাইনাস করলে সময় হয় 20 সেকেন্ডই। তাহলে প্রথম 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তো প্রথম 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য গাড়িটি প্রথম 20 সেকেন্ড সমত্বরণে যায়। তাহলে এখানে আমরা ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি দিয়ে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারি। যেহেতু আদি বেগ এবং শেষ বেগ দেওয়া আছে, তাই অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, অর্থাৎ আদি বেগ প্লাস শেষ বেগ ভাগ 2 ইন্টু সময়। তাহলে এখানে আদি বেগ আছে 0 এবং শেষ বেগ 20। এখানে আমরা কাটাকাটি করলে এটা দ্বারা কি কাটতে পারি, হয় 10, 20-এর সাথে 0 যোগ করলে আমাদের 20 হবে, 10 আর 20 যোগ করলে 200 মিটার।
তাহলে প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল 200 মিটার। এর পরের অংশ দেখো, এর পরের অংশ গাড়িটি সমবেগে চলেছে 20 সেকেন্ড থেকে একদম 30 সেকেন্ড পর্যন্ত। এটা 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত সমত্বরণে, আবার 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমবেগে চলেছে। এই অংশটা সমবেগে চলেছে। তার দ্বিতীয় ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য সমবেগের সূত্র ব্যবহার করতে পারি। এখানে সমবেগ v1, অর্থাৎ প্রথম অংশের যেটা শেষ বেগ, দ্বিতীয় অংশের সেটা সমবেগ। এখানে সময় 30 থেকে আমরা 20 মাইনাস করলে পাবো 10 সেকেন্ড। এই 10 সেকেন্ড গাড়িটি সমবেগে চলেছে। তাহলে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s2 হলে আমরা 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত যেহেতু সমবেগে যায়, তাই সমবেগে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে s ইকুয়াল vt। তো এখানে অতিক্রান্ত দূরত্ব আমরা s2 ধরেছি এবং সমবেগকে v1 ধরেছি, সময়কে t2 ধরেছি, তাই অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র লিখবো s2 ইকুয়াল v1 t2। এখানে v1 এর মান অর্থাৎ সমবেগের মান 20, সময় 10, তাহলে এক্ষেত্রেও 200 মিটার পথ অতিক্রম করে। তো গাড়িটি প্রথম ক্ষেত্রে সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব 200 মিটার হইলো, আবার দ্বিতীয় ক্ষেত্রে সমবেগেও 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 200 মিটার। এরপরে গাড়িটি বেগ হ্রাস পেয়েছে, অর্থাৎ 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত। এই 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত তৃতীয় ক্ষেত্রে এখানে আদিবেগ সমবেগ যে ছিল, দ্বিতীয় ক্ষেত্রে সমবেগ, এটাই হচ্ছে তৃতীয় ক্ষেত্রে আদিবেগ 20, আর তৃতীয় ক্ষেত্রে শেষ বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। তৃতীয় ক্ষেত্রে সময় 40 থেকে 30 মাইনাস করলে থাকবে 10 সেকেন্ড। তৃতীয় ক্ষেত্রে গাড়িটি 10 সেকেন্ড সময় ধরে চলেছে। তাহলে এই 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s3। এখানেও আমরা s3 ইকুয়াল টু আদিবেগ যোগ শেষ বেগ ভাগ 2 গুণ সময়, অর্থাৎ 30 সেকেন্ড হতে 40 সেকেন্ড পর্যন্ত সমমন্দন চলেছে, কারণ আদিবেগ বেশি এবং শেষ বেগ কম। আদিবেগ বেশি, শেষ বেগ কম হলে এগুলোকে সমমন্দনে বলা হয়, সমমন্দনে চলেছে। তাহলে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত সমমন্দনের অতিক্রান্ত দূরত্ব s2 ইকুয়াল টু আদিবেগ যোগ শেষ বেগ ভাগ 2 গুণ সময়। তাহলে এখানে আদিবেগ ছিল 10 এবং আদিবেগ ছিল 20, শেষ বেগ 10, 20 আর 10 যোগ করলে 30, আর এটা 5 আর 30 গুণ করলে 150। তৃতীয় ক্ষেত্রে গাড়িটি 150 মিটার দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 150 মিটার। তার প্রথম ক্ষেত্রে হলো 200 মিটার অতিক্রান্ত দূরত্ব, দ্বিতীয় ক্ষেত্রে 200 মিটার এবং তৃতীয় ক্ষেত্রে 150 মিটার। অর্থাৎ এক্ষেত্রে গাড়িটি তিনবার, অর্থাৎ সম্পূর্ণ দূরত্ব আমি নির্ণয় করি, তাই গাড়িটির সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব যোগ করে দিব। s ইকুয়াল s1 প্লাস s2 প্লাস s3, তাহলে হবে 200 প্লাস 200 প্লাস 150, 550 মিটার। তাহলে সম্পূর্ণ গতিপথে গাড়িটি পরিবর্তন অস্পষ্ট আছে, তবে এটি গতি তিনবার পরিবর্তন হয়েছে, কিন্তু দিক এখানে অস্পষ্ট হবে, কারণ আমরা দিক এখানে নির্ণয় করতে পারতেছি না। আমরা শুধুমাত্র গাড়িটি গতি তিনবার পরিবর্তন হয়েছে। তাহলে আমরা লিখে দিতে পারি সম্পূর্ণ গতিপথে গাড়িটির দিক পরিবর্তন অস্পষ্ট, তবে গতি তিনবার পরিবর্তন হয়। প্রথমে সমত্বরণে চলে, তারপর সমবেগে, তারপর শেষে সমমন্দনে চলে।